হ্যালো এভরিওয়ান, ইন্ডিয়ান সোলার প্যানেলে আমি অভিজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে এখানে আমরা একটা ইনভার্টারের বর্ণনা করতে চলেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন স্কুটির পেছনে করে আমরা একটা ইউটিএল 1650 সোলার ইনভার্টার, যেটা নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি কাস্টমারের বাড়ির উদ্দেশ্যে। এটা নিয়ে বেরোনোর একটা কারণ আছে। প্রধান কারণ হচ্ছে এই কনজিউমারের বাড়িতে আমরা দুদিন আগে একটা 1 kVA সোলার ইনভার্টার ইনস্টল করেছি। তো সেটা ইনস্টল করার পরে স্বভাবতই কোনো একটা প্রবলেম সেটাতে হয়েছে, কাস্টমার ঠিকঠাক সার্ভিস পাচ্ছে না। সেটাতে কাস্টমার যা কিছু চালাতে যাচ্ছে মাঝে মাঝেই শর্ট সার্কিট দিয়ে টোটাল সেট আপটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো কাস্টমারের সেই প্রবলেম শোনার পর সঙ্গে সঙ্গে আমরা কাস্টমারের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি একটা ইউটিএলের নতুন 1650 ইনভার্টার নিয়ে। আমরা কাস্টমারের বাড়িতে চলে এসেছি। আগে যেটা ইনস্টল করা ছিল, দেখুন এখানে 1 kVA সোলার ইনভার্টার ইনস্টল করা রয়েছে। এখানে এই ইনভার্টারটায় শুধুমাত্র দুটো লাইট, একটা পাখার লোড দিলে ঠিকঠাক চলছে, কিন্তু যখনই কোনো বেশি লোড দেওয়া হচ্ছে, দুটো পাখার লোড যদি দেওয়া হয় তাহলে শর্ট সার্কিট দিয়ে ইনভার্টারটা বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে এই ইনভার্টারে কোনো সমস্যা আছে। তো কাস্টমার যখন আমাদের এই কথা জানালো, আমরা তাকে সার্ভিস দেওয়ার জন্য একদম ইনস্ট্যান্ট বেরিয়ে চলে এলাম। তো আমরা কাস্টমারের বাড়িতে এই মুহূর্তে চলে এসেছি এবং পুরনো যে ইনভার্টারটা আছে সেটা খুলে আমরা প্যাকিং করার চেষ্টা করছি, এবং সেটা প্যাকিং করার পরেই আমরা নতুন যে ইউটিএলের 1650 আছে সেই 1650টা আমরা এখানে ইনস্টল করব। তো 1650টা ইনস্টল করার আগে আপনাদের 1650 সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখবো, যে 1650টায় কী কী ফিচার্স আছে, সেটাতে কত লোড নিতে পারে, কত প্যানেল সেটাতে দেয়া যেতে পারে। তো এই সমস্তটাই আপনাদের জানাবো ভিডিওটায়। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আগের ইনভার্টারটা আমরা এখনই আবার প্যাক করে ফেলছি, কারণ এটা আমরা আমাদের ডিলার পয়েন্টে রিপ্লেসমেন্টের জন্য পাঠিয়ে দেবো। কারণ এই যে যে ইনভার্টারটা আমরা প্যাকিং করলাম, এটাকে আমরা আর কোনো কাস্টমারকে দেবো না। তার কারণ হচ্ছে ইনভার্টারটা ম্যানুফ্যাকচারিং ফল্ট ছিল, আর এই কারণে আমরা কোম্পানিতেও কল দিইনি। এটা সোজা চলে যাবে কোম্পানিতে, এবং কোম্পানির থেকে রিটার্ন নতুন আবার একটা চলে আসবে। আর এইবার কিন্তু কাস্টমারের বাড়িতে আমরা নতুন একটা 1650 ইনভার্টার লাগাবো, যে 1650 ইনভার্টারটা এখনও পর্যন্ত সিঙ্গেল ব্যাটারির সবচেয়েতে ক্ষমতাশালী ইনভার্টার। এটা প্রথমেই আমরা আনবক্স করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা 1650 ইনভার্টারটা আনবক্স করছি। 1650-এর লুকসটা কিন্তু পুরো একদম 3400 মতন। আপনারা যারা ইউটিএল গামা প্লাসের 3400-এর সঙ্গে পরিচিত আছেন, তারা কিন্তু এটা দেখে বুঝতেই পারছেন, তাদের দেখে ভিডিওতে দেখে হয়তো মনে হবে যে এটা 3400 নিউ মডেল। এটা নয়, কারণ এটা 3400 মতনই দেখতে 1650 নতুন ইনভার্টার। এটা আপনার 1500 VA এটা আছে। তো 1500 VA মানে হচ্ছে আপনার এটার ওয়াটেজ দাঁড়াবে 15x80। তো 15x80 আমি যদি করি তাহলে এটার ওয়াটেজ গিয়ে দাঁড়ায় 15x80, এটা 1200 ওয়াট। তো 1200 ওয়াট এটা কিন্তু লোড নিতে পারবে, এবং এটায় প্যানেল যদি আমরা দেখি তাহলে এটায় 1500 ওয়াট ম্যাক্সিমাম প্যানেল দেওয়া যাবে। তো এটার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সস্ট দুটো ফ্যান রয়েছে। এই এক্সস্ট ফ্যান দুটোর কাজ কিন্তু মেশিনটাকে ওভারহিট থেকে বাঁচানো। তো এখানে আমরা প্রথমে কানেকশান যখন জুড়বো তখন ব্যাটারির নেগেটিভ পোলে আমরা প্রথমে নেগেটিভ লাইনটা দেবো, এবং তারপর পজিটিভ পোলে পজিটিভ লাইনটা দেবো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে সিঙ্গেল ব্যাটারির যত ইনভার্টার আছে তার মধ্যে এটা কিন্তু আমার কাছে বেস্ট মনে হয়েছে। কারণ এখনও পর্যন্ত আমি যতগুলো সিঙ্গেল ব্যাটারি ইনভার্টার দেখেছি, তো আমার কাছে এটা মনে হয়েছে সবচেয়ে হাই ক্যাপাসিটির। এটা নিয়ে একটা বাড়িতে 4-5টা পাখা, একটা টিল্লু পাম্প, একটা ফ্রিজ 5 স্টার রেটিংয়ের, প্লাস লাইট, টেলিভিশন সহ সমস্ত কিছুই এটা দিয়ে চালানো সম্ভব। আর আমরা কাস্টমারের বাড়ি ইনস্টল করে আমরা কিন্তু টোটাল ইলেকট্রিক লাইনটাকে ডিসকানেক্ট করে দিয়েছি। তার মানে ইলেকট্রিক লাইন কোনো প্রয়োজনই নেই, ইলেকট্রিক লাইন ছাড়াই এই বাড়ির সমস্ত গেজেট চলবে। তো ব্যাটারি কানেকশানটা আমরা করে নিয়েছি। এবার প্যানেলের ডিসি ওয়্যার আমরা কানেক্ট করব। তো প্যানেলের এক একটা করে ওয়্যার আমরা কানেক্ট করে নেব। স্পার্ক করে একবার দেখে নিলাম স্পার্কিংটা কেমন আছে। তো এখানে আমরা প্যারালালি লাগিয়েছি দুটো প্যানেল, 600 ওয়াটের দুটো প্যানেল লাগিয়েছি। তো 600 ওয়াটের দুটো প্যানেলই এনাফ আমি মনে করছি। এনার বাড়িতে খুব হালকা পাতলা লোড আছে, খুব বেশি লোড নেই। তবে বাড়িতে অনেকগুলো গেজেট আছে, যেমন ফ্রিজ রয়েছে, একটা মিক্সচার গ্রাইন্ডার রয়েছে, একটা 0.5 HP জলের মোটর রয়েছে। তো এই সমস্তগুলোই চলবে এই সোলার ইনভার্টারটায়। আমরা সেটা ওনাকে বলেছিলাম, এবং সেটা বলার পরে আমরা 1 kVA দিয়েছিলাম। 1 kVAতেই চলতো, কিন্তু 1 kVAটায় কোনো প্রবলেম হওয়ার জন্য 1 kVAটা আমরা চেঞ্জ করে দিলাম। উনি যখনই আমাদের ফোন করেছে, ফোন করার সঙ্গে সঙ্গে আমরা বলেছি যে ঠিক আছে, আমরা আপনাকে মেশিনটা চেঞ্জ করে দেবো। কারণ একদম যেহেতু নতুন অবস্থায় এটায় প্রবলেম হয়েছে,
আমরা চেষ্টা করি কাস্টমারকে সার্ভিস না দিয়ে এটাকে রিপ্লেস করে দেওয়ার, কারণ সার্ভিস করলে কোম্পানির থেকে এসে মাদারবোর্ডটা চেঞ্জ করে দিয়ে যেত। তো সেক্ষেত্রে আমরা দেখলাম মেশিনটাকে রিপ্লেস করে দিলেই ওনার মনে শান্তি হবে। অ্যাকচুয়ালি সেটাই, কেউ নতুন কোনো জিনিস নিল এবং সেটাতে যদি প্রবলেম হয় তখন সেই জিনিসটাকে চেঞ্জ করে দিলেই মনের শান্তিটা কিন্তু হয়। আর আপনারা যারা এরকম সোলার ইনস্টল করতে ইচ্ছুক, আপনারা যারা এরকম সোলার নিতে চান, তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা অন গ্রিড, হাইব্রিড, অফ গ্রিড সমস্ত ধরনের সোলার 72 ঘন্টার মধ্যে ডেলিভারি অ্যান্ড ইনস্টলেশন পেয়ে যাবেন। এছাড়াও যারা সোলার নিয়ে বিজনেস করতে চান তারাও কিন্তু হোলসেল রেটে সোলারের সমস্ত জিনিস আমাদের কাছে পেয়ে যাবেন। তারাও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আমাদের সমস্ত কানেকশান ইতিমধ্যে রেডি হয়ে গেছে। এইবার মেশিনের ডিসপ্লেটা আপনাদের দেখাবো যে পারফরমেন্সটা কেমন আসছে। এখন ঘড়িতে বাজে 2:30, আর এই 2:30-এর সময় ব্যাটারি কিন্তু ফুল চার্জ হয়ে রয়েছে। আগের যে ইনভার্টারটা ছিল সেটা চার্জিং সিস্টেমটা একদমই ঠিকঠাক ছিল, সেটা বোঝাই যাচ্ছে, তার কারণ ব্যাটারি ফুল চার্জ হয়ে রয়েছে। তো ব্যাটারি মোটামুটি এই যে মেশিনটা রয়েছে এটায় 590 ওয়াট বা 600 ওয়াটের দুটো প্যানেল লাগালে একটা 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি মোটামুটি 150-200 ওয়াট লোড যদি কন্টিনিউ চলে তারপরেও দুপুর 12টা-1টার মধ্যে ব্যাটারি কিন্তু ফুল চার্জ হয়ে যাবে। তো আমরা এখানে চার্জিং অ্যাম্পিয়ারও সেট করে দিয়েছি, যতটা 200 অ্যাম্পিয়ারের ব্যাটারির জন্য জরুরি সেটা আমরা সেট করে দিয়েছি। ব্যাটারির লো কাট, হাই কাট সমস্তটাই সেট করে দিয়েছি। এবং এই ইনভার্টার অপারেটিংয়ের ব্যাপারেও আমাদের চ্যানেলে এর আগে আমরা ভিডিও আপলোড করেছি। আমাদের ফেসবুক পেজ রয়েছে ইন্ডিয়ান সোলার প্যানেল, আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে ইন্ডিয়ান সোলার পাওয়ার, এবং আমাদের পুরনো ইউটিউব চ্যানেল সেটা হচ্ছে ইন্ডিয়ান সোলার প্যানেল। এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেল ভিজিট করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করতে পারেন, কারণ সোলার সম্পর্কিত নিত্য নতুন আপডেট কিন্তু প্রতিনিয়ত আমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলগুলোয় আপলোড করতে থাকি। তো আরও একবার বলি, আপনারা যারা সাবসিডি সোলার বা প্রাইভেটে সোলার ইনস্টল করতে চান এবং যারা অন গ্রিড বা হাইব্রিড বা অফ গ্রিড সোলার ইনস্টল করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং অন গ্রিড সোলার ইনস্টল করে এবং হাইব্রিড সোলার ইনস্টল করে যারা নেট মিটারিং ফ্যাসিলিটি নিতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের কাস্টমাররা খুব দ্রুত নেট মিটারিং পেয়েছে এরকম আমাদের কাছে রেকর্ড রয়েছে। সবচেয়ে কম দিন অর্থাৎ 12 দিনে আমাদের কাস্টমার নেট মিটার পেয়েছে, এবং তারপর যে কাস্টমার নেট মিটার পেয়েছে তিনি নেট মিটার পেয়েছে 15 দিনে। এছাড়া আমাদের সবচেয়ে বেশি সময় লেগেছে যে কাস্টমারের ক্ষেত্রে, তার 4 মাস সময় লেগেছিল নেট মিটার পেতে। তাছাড়া আর তেমন কোনো প্রবলেম নেট মিটার পেতে আমাদের অসুবিধা হয়নি। তো আপনারা যারা নেট মিটার ফ্যাসিলিটি নিতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। 72 ঘন্টার মধ্যে আমরা সোলার ডেলিভারি অ্যান্ড ইনস্টলেশন দিয়ে থাকি। তো আর বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন টাটা, বাই বাই।